বর্তমানে একটা মডার্ন স্মার্টফোন বলতে আমরা কি বুঝি? প্রথমত সেখানে মাইক্রো এসডি কার্ডের স্লট থাকা যাবে না, পারলে সিম এর স্লটও উঠাই দাও, হেডফোনের জ্যাক থাকা যাবে না, আর স্টাইলাসের কথা তো বাদই দিলাম। এগুলো কোম্পানি দিচ্ছে না, তার কারণ ফোনে নাকি আইপি রেটিং দেওয়া যায় না, ফোনের ব্যাটারি ক্যাপাসিটি কম হয়ে যায়, অনেক নানান গল্প আছে যেগুলো আমরা আসলে বিলিভ করে নিয়েছি। বাট মটোরোলা যখন আসলে এই ফোনটা রিলিজ করছে তারপর থেকে আমার কাছে মনে হয়েছে ফোন থেকে আমরা যা যা চাই তা সবই দেওয়া সম্ভব, এবং এই যে কোম্পানিগুলো যা করতেছে আমাদের সাথে সেটার পুরো উল্টা দিকে হাঁটতেছে, অর্থাৎ তাদের কাস্টমারের কথা চিন্তা করে ফোন বানাচ্ছে, তাহলে ডেফিনেটলি তাদের প্রথম নাম যেটা আসবে সেটা হলো মটোরোলা। আমি আজকে আপনাদের স্পেশালি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো মটোরোলা S60 স্টাইলাস। এটা স্টাইলাস নাম দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটার সাথে এই যে স্টাইলাস বা পেনটা রয়েছে। সো এইটা ছাড়াও এই ফোনটার যে স্পেশালিটি আছে সেটা আপনাদেরকে একদম বিস্তারিত বলি, তাহলে বুঝতে পারবেন। তবে এই ফোনটা বর্তমানে আপনারা মাত্র 36,000 টাকায়, বা একটু দাম এদিক সেদিক হইতে পারে, অনেকেই বলেন যে ভাই আপনি ভিডিওতে যে দাম বলেন সেটার অনেক কম দাম অন্য জায়গায় পাওয়া যায়। সো এই নতুন ফোনের দাম কিন্তু সবসময় কম বেশি হইতে থাকে, তবে মার্কেট প্রাইস যেটা থাকুক না কেন সেই প্রাইসে আপনারা এমকে মোবাইল পয়েন্টে কিনতে পারবেন। এবং শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা যদি পুরাতন ফোন কিনতে চান বা আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করতে চান, ডেফিনেটলি এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। সো বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার তারা যোগাযোগ করে নিন। সো প্রথমে আসি মটোরোলা S60 স্টাইলাসের সাথে আসলে আপনারা বক্সে কি কি পাচ্ছেন। তারা মূলত এরকম প্লাস্টিক ফ্রি বক্স অফার করে, এবং এই বক্সের মধ্যে এটাতে আপনারা 68 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছেন, একটা চার্জিং কেবল পাচ্ছেন, আর এই ফোনটা পাচ্ছেন। সো ফোনটাই মূলত এটার স্পেশালিটি, বিকজ এখানে যে ফোনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটা কিন্তু ভেরি সিমিলার টু তাদের আদার সিরিজের ফোনগুলো। ইভেন 50 সিরিজের ফোনের সাথেও কিন্তু এই ডিজাইনটা ম্যাচ করে। ইভেন যদি আপনি টু বি এক্স্যাক্টলি ম্যাচ করাইতে চান তাহলে তাদেরই মটোরোলা S50 নিওর সাথে এই ফোনটার ডিজাইনটা একদম খানিকটা ম্যাচ করে। পিছনে যে ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন এবং টোটালি ইকো লেদারের ফিনিশটা রয়েছে পিছনে, এবং ফ্রেমটা কিন্তু প্লাস্টিকের, এবং সামনে যে গ্লাসটা রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস 3। সো ডেফিনেটলি বিল ম্যাটেরিয়াল এখানে কস্ট কাটিং আছে। তবে একটা জিনিস দেখেন, এই ফোনটাতে কিন্তু IP68 এর রেটিং রয়েছে এবং মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে। সো এইটা লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে একটু যত্ন করে ব্যবহার করতে হবে। বিল্ড ম্যাটেরিয়ালে একটু কস্ট কাটিং করা আছে, তবে যে জায়গায় কস্ট কাটিং করেনি সেটা হলো যে বিভিন্ন ধরনের ফিচার দিতে। দেখেন একদম বটমে যদি দেখেন, এখানে আপনি 3.5mm এর হেডফোন জ্যাক পাচ্ছেন, যেটা বর্তমানে কোনো ফোনে লিটারালি দেখা যায় না, এবং একটু বাজেট সেগমেন্টের ফোন হলে সেখানে থাকেই না, এবং আইপি রেটিং তো থাকবেই না। এখানে দেখেন একটা টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন, যেখানে 68 ওয়াট পর্যন্ত আপনারা ফাস্ট চার্জ করতে পারবেন। ইভেন এই ফোনটাতে ওয়্যারলেসলিও চার্জ করতে পারবেন 15 ওয়াট পর্যন্ত। সো এখানে কি কোনো কিছু মিসিং আছে? এবং তার পাশে দেখেন এখানে আপনারা একটা স্টাইলাস পাচ্ছেন। এই স্টাইলাস দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারবেন, তবে তার মধ্যে দুইটা জিনিস আমার কাছে ভেরি হেল্পফুল লাগছে, এবং যেটা আমার কাছে মনে হয়েছে ইটস ফান টু ইউজ। এখানে স্কেচ টু ইমেজ নামের একটা অপশন আছে, যেটা এআই এর মাধ্যমে আপনি যা আঁকবেন সেটাকে ওয়াটার কালার বা বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের আসলে পেন্সিল স্কেচের মতো এটা জেনারেট করে আপনাকে দারুণ আর্ট পিকচার আপনাকে অফার করবে। অর্থাৎ আপনি আঁকা আঁকিতে যত খারাপই হন না কেন, এখান থেকে কুল বিভিন্ন পিকচার আপনি জেনারেট করতে পারবেন। আরেকটা জিনিস, এটাতে হ্যান্ড ক্যালকুলেটর রয়েছে। সো ক্যালকুলেটরের কাজটা আপনি লাইক খাতা কলমের মতো করতে পারবেন, এবং নোট টেকিং এর কাজটা তো ডেফিনেটলি রয়েছে। সো সেটা একটা করে ফেলতে পারবেন, এবং এখানে কিন্তু আপনারা স্টিরিও স্পিকারও পেয়ে যাচ্ছেন। সাউন্ড কোয়ালিটি খুবই লাউড আছে এবং খুবই সুন্দর। বিশেষ করে মটোরোলার ফোনগুলোর সাউন্ড কোয়ালিটি নিয়ে আমার কোনো সময় আসলে কমপ্লেন হয়নি। ইভেন এটার হ্যাপটিক ফিডব্যাকটাও দারুণ। লাইক আপনি যদি পিক্সেলের ফোন ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে গুগলে যেমন অপারেটিং সিস্টেমের সাথে ভাইব্রেশনের মোটরটা খুব ইন্টিগ্রেট করে, সেই কাজটা এখানে করছে, যে কারণে এই ফোনটা ব্যবহার করলে ভাইব্রেশনের সাথে সাথে দারুণ একটা হ্যাপটিক ফিডব্যাক পাবেন। এবং ফোনটা ডান পাশে দেখেন উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন। সো মটোরোলার এই ডিজাইনটা আসলে সিগনেচার রয়েছে, এবং এখানে কিন্তু উপরে একটা মাইক্রোফোনও পাচ্ছেন। আবার একদম টপে দেখলে এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও পাচ্ছেন। সো কথাবার্তা বলতে গেলে পর্যাপ্ত মাইক্রোফোন রয়েছে, যে কোনো কন্ডিশনে কথা বললে আপনার অপর প্রান্তের লোক কিন্তু সাউন্ড শুনতে পারবে না এক্সট্রা। এবং যদি ফোনটা বাম পাশে দেখেন, এখানে কিন্তু একটা সিম স্লট দেখতে পাচ্ছেন। সো এখানে যে ম্যাজিকটা হ্যাপেন সেটা হলো এটাতে আপনারা মাইক্রো এসডি কার্ড লাগাইতে পারবেন এবং সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সো এখানে একটা জিনিস দেখেন, এইটার সাথে কিন্তু 256 জিবির স্টোরেজ পাচ্ছেন। সো 256 জিবি দিয়ে তারা কিন্তু চাইলেই পারতো যে মাইক্রো এসডি কার্ড দেওয়ার দরকার নাই, পর্যাপ্ত স্টোরেজ তো আপনারা পাচ্ছেন। তার মানে আমি বলতে চাচ্ছি যেটা, যে এখনকার একটা স্মার্টফোনে যেসব ফিচারগুলো আমরা পাই না, সেই সব ফিচারগুলো মটোরোলা তাদের এই ছোট্ট একটা ফোনের মধ্যে দিয়ে দিয়েছে, এবং যেখানে কোনো প্রকার কম্প্রোমাইজ হয়নি। লাইক এত কিছুর পরেও এখানে কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি তারা ফিট ইন করতে পারছে। সো তারা ইজিলি কিন্তু এখানে ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কমাই দিয়ে বলতে পারতো এত কিছু দিয়েছি, ব্যাটারি তো এখানে আসলে ফিট ইন করা সম্ভব না। সো সেটাও তারা করেনি, যে কারণে পোর্টস এন্ড বাটন এবং ডিজাইনের দিক থেকে এইটা একদম নেক্সট লেভেলের, যেটা মার্কেটে আর কেউ আপনাকে দিচ্ছে না। ইভেন এটার প্রাইস যেমনটা বলছিলাম যে অ্যারাউন্ড 36,000 টাকা, তো এটার প্রাইস কিন্তু আরো খানিকটা কমে যাবে। সো যখন আপনারা 1-2 মাস 3 মাস পরে ভিডিও দেখতেছেন তখন কিন্তু অ্যারাউন্ড 30-32,000 টাকা এই ফোনটা পাবেন। সো চিন্তা করেন তখন কি একটা কম্বো হইতে যাচ্ছে এবং কি পরিমাণে এই ফোনটা আসলে সেল হইতে যাচ্ছে। এবং ফোনটা যদি ডিসপ্লেতে আসি, এখানে কিন্তু 6.7 ইঞ্চির একটা POLED ডিসপ্লে দেখতে পাচ্ছেন। এটা মূলত ফ্ল্যাট ডিসপ্লে। তো তাদের মটোরোলার ফোনগুলোতে সবসময় আমরা দেখি কার্ভ ডিসপ্লে, এবার কিন্তু 4D কার্ভ নিয়েছে। তো এখানে কিন্তু তারা একটা ফ্ল্যাট ডিসপ্লে দিচ্ছে, এবং এখানে আপনারা 120 হার্টজ এর রিফ্রেশ রেটের পাশাপাশি 1 বিলিয়ন কালার সাপোর্টেড
সাপোর্টেড, সো এইচডিআর সাপোর্ট করবে এবং 3000 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। এটা একদম প্রপার লাইটে ব্যবহার করার পাশাপাশি ডিসপ্লেটা এত বেশি কালারফুল যে কারণে যে কোনো ধরনের পিকচার আপনি এটাতে দেখেন বা ভিডিও দেখেন আপনার কাছে ভেরি কালারফুল এবং খুবই ভালো লাগবে। উপরে যে সেলফি ক্যামেরা রয়েছে সেটা দিয়ে কিন্তু ফেস লক কাজ করে, আবার নিচের দিকে এখানে কিন্তু একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সো ফিঙ্গারপ্রিন্টটাও বেশ ফাস্ট আছে, তবে পজিশনটা একটু নিচের দিকে। ফোনটা হাতের মধ্যে খুব ছোটখাটো ফিল হওয়ার কারণে সেই জায়গাটা আসলে খুব বেশি প্রবলেম হয় না, কয়েকদিন চালাইলে এটা মাসেল মেমোরিটা আসলে একবার সেট হয়ে গেলে ঠিকঠাক মতো খুলতে পারবেন। তবে ডেফিনেটলি আই এক্সপেক্ট লাইক এটা যদি আরেকটু উপর হইতো আনলক করার ক্ষেত্রে আরো একটু বেটার আসলে আর্গোনমিক্যাল ফিল এটাতে পাওয়া যাইতো। তবে ডিসপ্লে সেগমেন্টে এটা দুর্দান্ত আছে, বাট যে জায়গায় ছোট্ট একটু কমপ্লেন সেটা হলো এখানে গরিলা গ্লাস 3 ব্যবহার করা হয়েছে, যেটা ভাই মানদাতার আমলের একটা প্রোটেকশন। সো ডেফিনেটলি এখানে আরো একটু নিয়ার জেনারেশনের গ্লাস হইলে বেটার হইতো, বাট অন্যান্য যা কিছু দিচ্ছে সেই জায়গা থেকে এখানে আসলে কমপ্লেইন করার একটা জায়গা আমি আসলে পাচ্ছি না। এবং যদি এটার ইন্টারনালে আসি, এখানে কিন্তু আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 7S Gen 2 একটা প্রসেসর, তার সাথে 8GB RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপটা একটু স্লোয়ার, ডেফিনেটলি লং টাইমে ব্যবহার করতে গেলে এটা একটু স্লোয়ার হবে। এবং যে প্রসেসরটা আছে সেটা এখনকার আসলে ডেইলি লাইফে কাজকর্ম করার জন্য গুড ইনাফ, বাট আপনি যদি 3-4-5 বছরের পরের কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে খানিকটা স্লো হয়ে যাবে। এবং এটার যে ক্যাপাবিলিটি আছে ডেইলি লাইফে কাজকর্ম করার জন্য ভালো হইলেও মোটামুটি যারা হাই এফপিএস এ গেমিং করতে চান তাদের জন্য আসলে পারফেক্ট না। এবং মোটরোলা কিন্তু কখন আসলে গেমিং সেন্ট্রিক হিসেবে ফোন এরকম বানায় না, সো সেই হিসেবে এটা ঠিকঠাক আছে। এবং এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 15 চলতেছে এবং সর্বোচ্চ আরো 2টা মেজর ওএস আপগ্রেড পাওয়া যাবে। সো সফটওয়্যার সাপোর্টের দিক থেকে ডেফিনেটলি তারা একটু কস্ট কাটিং করছে। আপনি যদি গেমিং করতে চান সেক্ষেত্রে আপনার কাছে অতটা ভালো নাও লাগতে পারে, তবে এটা আমি পাবজিতে 60 FPS পর্যন্ত গেমিং করছি, অর্থাৎ পাবজি স্মুথ এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে, খুব ভালোভাবে খেলা যায়। 10-15 মিনিট খেলার পরে হালকা একটু ফ্রেম ড্রপ হয় এবং হিটিং ইস্যুসও আমি পাইনি। সো ওভারঅল আমি বলতে পারি যারা ক্যাজুয়াল গেমার আছেন বা 60 FPS এ গেমিং করতে চান তারা মোটামুটি ভালোভাবে গেমিং করতে পারবেন। আর ডেইলি লাইফে কাজকর্ম করার জন্য কিন্তু একটা সুপার ফোন হচ্ছে। বাট লং টাইম ধরে ব্যবহার করতে গেলে মটোরোলার ফোন নিয়ে আমার সবসময় দুইটা কনসার্ন আছে। একটা হলো যে প্রসেসর তারা ব্যবহার করতেছে, সাথে স্টোরেজ টাইপ, আর একটা হলো যে বিল্ড ম্যাটেরিয়াল তারা ব্যবহার করতেছে। বিশেষ করে যে ইকো লেদারের ফিনিশ, এটা কিন্তু খুব দ্রুত ময়লা দাঁড়িয়ে যায় এবং এবার কিন্তু তারা বক্সের সাথে কোনো প্রকার কভার দিচ্ছে না এবং এখানে কিন্তু কোনো প্রকার পলি লাগানো যায় না, সো একটু যত্ন করে আসলে ব্যবহার করা লাগে। তবে এটা যদি ক্যামেরা সেগমেন্টে আসি, পিছনে কিন্তু আপনারা 4টা মডিউল দেখতে পাচ্ছেন, তবে এর মধ্যে 2টা ক্যামেরা সেন্সর আছে মেইনলি। একটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং একটা হলো 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর। সো মটোরোলা যে ফটো স্টাইল সেই সিমিলার জিনিস এখানে আছে, ভেরি কালারফুল, ফেসটাকে হালকা একটু স্মুথ করে এবং ডিটেইল ভালোভাবে ধরে রাখতে পারে। তবে আলট্রা ওয়াইড যে সেন্সরটা আছে সেটা ডে লাইটে মোটামুটি ডিটেইল থাকলে লো লাইটে খানিকটা ডিটেইল মিস করে। এবং আমি দেখলাম যে এই যে ইউনিটটা আমি ব্যবহার করতেছি, লো লাইটে ছবি তুলতে যে কয়েকবার আমি দেখলাম যে উপরের দিকে একটা রেড শেড পড়ে যায়। সো আমার কাছে মনে হয় যে ওইটা একটু সফটওয়্যার বাগ হইতে পারে, হয়তো আপডেটের পরে ঠিকঠাক হয়ে যাইতে পারে, তবে ওইটা সবসময় না। মটোরোলার ক্ষেত্রে আমি দেখছি যে পিকচার স্টাইল খানিকটা স্যামসাং এর মতো এবং খানিকটা পিক্সেলের মতো, এই দুইটাকে কম্বাইন করা। সো মোস্ট অফ দ্য পিপল লাইক যারা আসলে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার চান তারা এটা এনজয় করবেন। এবং এখানে বেশ ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে পিকচার, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এবং অ্যামেজিং কিছু পিকচার এটার মধ্যে আমি পেয়েছি। এবং এখানে কিন্তু পোর্ট্রেট তোলার জন্য মেইনলি মজাটা পাওয়া যায়। মটোরোলা যেটা করে সেটা হচ্ছে মেইন সেন্সরকে ডিজিটালি জুম করে করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দেয় এবং সেই জায়গাটা আসলে নেক্সট লেভেলের তারা করেছে। এখানে যে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি আপনাকে দিচ্ছে সেটা হলো ডিফল্ট 24mm, 35mm এবং 50mm। সো 35 এবং 50 তে দারুণ দারুণ পোর্ট্রেট আপনারা তুলতে পারবেন। বিশেষ করে এদের এজ ডিটেকশন, ব্যাকগ্রাউন্ডের ব্লার এবং কালারফুল ইমেজ দেয়, তো যে কারণে দেখলে আপনার কাছে খুবই ভালো লাগবে। এবং ফেসটা এত বেশি কালারফুল করে, লাইক লিপসটা অনেক সময় দেখা যায় যে মনে হয় যে লিপস্টিক করা। সো এইটা যেমনটা বলছিলাম, যারা এডিট করা পিকচার পছন্দ করে তাদের জন্য ভালো লাগবে এবং মোস্ট অফ দ্য টাইম এটার পোর্ট্রেট আপনার ভালো লাগবে। এবং সেলফি ক্যামেরার কথাও যদি আমি বলি, সেলফিতে দুর্দান্ত। সেলফির এক্সপেরিয়েন্সটা আমার কাছে সবসময় আমি দেখছি মোস্ট অফ দ্য মটোরোলার ফোনে সেলফি আমার ভালো লাগছে, বিশেষ করে আসলে প্রপার লাইটে। নাইট মুডে আসলে অতটা ভালো না, নাইট মুডে একটু ডিটেইল কম পাওয়া যায়। তবে কালারফুল এবং এডিটেড পিকচার যদি পেতে চান তাহলে ডেফিনেটলি মটোরোলা আপনাকে কোনো সময় আসলে হতাশ করবে না। এবং ভিডিও কলিং এর এক্সপেরিয়েন্সও ভালো আছে, ওভারঅল মিলিয়ে ক্যামেরা সেগমেন্টটাও দুর্দান্ত আছে। এবং এখানে কিন্তু আপনারা এবার 4K 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, জুম করে করে লেন্স চেঞ্জ করে করে ভিডিও করতে পারবেন, আবার সেলফি ক্যামেরা দিয়েও 4K 30 fps এ ভিডিও করতে পারবেন। সো ভিডিও করার ক্যাপাবিলিটি খুবই ভালো আছে। তবে লেন্স শিফটিং এর বেলায় প্রায় 1 সেকেন্ডেরও বেশি সময় ডিলে করে। সো কন্টিনিউয়াসলি যদি ভিডিও না করে একদম সেন্সর বাই সেন্সর ভিডিও করতে চান তাহলে মোটামুটি ভালো ভিডিওর এক্সপেরিয়েন্স পাবেন, যেমনটা স্যাম্পল এখানে দেখতে পাচ্ছেন। তবে ফাইনালি আসতে চাই এটার ব্যাটারিতে। এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি আছে, ফাস্ট চার্জ করতে পারবেন, ওয়্যারলেসলি চার্জ করতে পারবেন। এবং যেমনটা বলছিলাম যে এত কিছুর পরেও তারা আসলে ব্যাটারিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করেনি এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু এটাতে দুর্দান্ত পেয়েছি। আমি 6.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। সো নরমালি ব্যবহার করতে গেলে আপনারা আরো একটু বেশি পাবেন। আমার মনে হয় যে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আসলে খুব বেশি প্রবলেম হবে না এবং ডেইলি লাইফে ব্যবহার করলে 6-7 ঘন্টা 8 ঘন্টা করে ইজিলি আপনারা ব্যাটারি ব্যাকআপ এটাতে পেয়ে যাবেন। সো ফাইনালি এই মুহূর্তে আসতে চাই যে আপনারা আসলে কারা কিনবেন 36,000 টাকা এই ফোনটা, বা যদি আর একটু দাম কমে যায় তখন আসলে কারা কিনবেন এই ফোনটা। যদি না কেনার কথা বলি তাহলে বিল্ড ম্যাটেরিয়াল এবং লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে সফটওয়্যার সাপোর্টের জায়গায় একটু দুর্বলতা আছে। এই কাজগুলো বাদে যদি এই মুহূর্তে একটা ফোন কিনে আপনি এনজয়
এনজয় করতে চান তাহলে ডেফিনেটলি এটা একটা অন্যতম আসলে ভ্যালু ফর মানি ডিভাইস। গেমিং এর দিক থেকে একদম পারফেক্ট না হইলেও যে জিনিসটা হচ্ছে যে এখানে এক্সট্রা যেসব ফিচার গুলো আপনি পাচ্ছেন লাইক হেডফোন জ্যাকের মতো যে ব্যাপারটা, আপনি যদি গেমিং করতে চান ওয়ার্ড হেডফোন ব্যবহার করতে চান সেটা কিন্তু এখানে করতে পারতেছেন। যে স্টাইলাস আছে সেটা দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম ফান টু ইউজ, এবং এখানে মাইক্রো এসডি কার্ডের স্লট রয়েছে, আইপি রেটিং রয়েছে। সো এত কিছুর পরেও যদি মনে হয় যে মটোরোলা ফেইল করতেছে তাহলে আমি আর কি বলবো, আমার মটোরোলার প্রতি কিছু বলার নাই। মটোরোলা যথেষ্ট ভালো করতেছে এবং এবার তারা যে 60 সিরিজের ফোন নিয়ে আসছে আমার মনে হয় যে ভ্যালু ফর মানি ডিভাইস হইতে যাচ্ছে। কয়েকদিন পরে এটার দাম কমে যাবে, বাংলাদেশে প্রচুর পরিমাণে সেল হবে। সো মটোরোলার এই ফোনটা যদি কেউ ব্যবহার করেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর অন্যান্য মটোরোলার কোনো ফোন ব্যবহার করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।